তো আগের এপিসোডে আমরা দেখছিলাম সবাই ক্যানভাস টাউন থেকে প্রোটেকশন স্পেল নেওয়ার পরে নোম্যান্স ল্যান্ডে চলে আসে আর এইখানে কিছু মনস্টারের সাথে ফাইট করার পরে এমো নামের একটা মেয়ের সঙ্গে ওদের দেখা হয়। এরপর এমো এদেরকে নিয়ে নিজের বাসায় যায় আর আমরা দেখতে পাই সেইখানে হঠাৎ করে এনজেন অসুস্থ হয়ে যায়। এপিসোডের শুরুতেই আমাদেরকে 1 ঘন্টা আগের সিন দেখানো হয় যেখানে এমো এদের সবাইকে নিয়ে নিজের বাসায় যায় আর এমোর বাসা দেখার পরে এরা সবাই অবাক হয়ে যায়, কারণ নোম্যান্স ল্যান্ডের মধ্যে এইরকম একটা জায়গা ওরা দেখতে পাবে কখনো আশা করে নাই। এই টাওয়ারটা অনেক লম্বা ছিল, যেটা দেখে রুডো মনে মনে ভাবে যে এই টাওয়ারের ভিতর দিয়েই উপরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। এরপরে এমো এদেরকে ভিতরে নিয়ে যায়, তবে গ্রিসের কাছে কেমন একটু সন্দেহ হচ্ছিল। এরপর এমো বলে যে লিভিং রুম একটু খারাপ আছে, তো চলো আমার রুমে গিয়ে কথা বলি। আর হ্যাঁ, তোমরা তোমাদের মাস্ক খুলে ফেলতে পারো, কারণ এইখানে বাইরের হাওয়া আসে না আর কারোর সাথে কথা বলার সময় মুখ দেখতে না পারাটা কেমন জানি। এরপর এরা সবাই এমোর রুমে চলে যায়, যেখানে এমো এদের সবার ফেস দেখে অনেক খুশি হয়। টমি সবকিছু রিপোর্ট লিখতেছিল আর রুডো অবাক হয়ে যায় যে এইরকম একটা জায়গার মধ্যে এমোর কাছে এত জিনিস কিভাবে আসলো। এরপর এমো জিজ্ঞাসা করে যে তো বলো তোমরা কি জানতে চাও। রুডো জিজ্ঞাসা করে যে আমি এমন একটা মানুষ সম্পর্কে জানতে চাই যে স্পেয়ার আর গ্রাউন্ডের মধ্যে ট্রাভেল করছে। এমো বলে যে আচ্ছা এই কথা, চলো নতুন টপিকে কথা বলি। তো বলো তোমার কেমন মেয়ে পছন্দ। আমার কাছে তো ওইসব লোকদের বেশি পছন্দ যাদের কাছ থেকে খুব ভালো ঘ্রাণ আসে। আমার কাছে চেহারার চাইতে ঘ্রাণ বেশি ম্যাটার করে। এই যেমন তোমাদের মধ্যে ওই বড় লোকটাকে আমার খুব ভালো লাগতেছে। এইটা বলার পরে এমো অদ্ভুত ভাবে হাসতে শুরু করে, যেটা দেখে রুডো কিছুটা ভয় পেয়ে যায়। যেটা দেখে এনজেন আগায় আসে আর বলে যে ও আচ্ছা, তার মানে তোমার সাথে আমরা রোমান্টিক কথা বলে ইনফরমেশন বের করতে পারি, যদিও এটা শুনতে একটু আজব। তারপর চলো ঠিক আছে। এখন এইটা শোনার পরে এমো অনেক রাগ হয়ে যায় আর বলতে থাকে এইটা অনেক উইয়ার্ড 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 এরকম করতে থাকে। এমো বলে যে তোমরা তো আমার সঙ্গে কথা বলতে আসছিলে তাই না, কিন্তু মনে হচ্ছে তোমরা আমাকে ব্যবহার করতেছো, এটা খুবই উইয়ার্ড। আমি অনেক খুশি হয়েছিলাম যে বাইরে থেকে আমার সঙ্গে কেউ দেখা করার জন্য আসছে, বাট মনে হচ্ছে সবার মতন তোমরাও আমাকে ইউজ করতে চাও। এটা শুনে এনজেন এমোকে ইমপ্রেস করার জন্য বলে যে আমার তোমার প্রতি ইন্টারেস্ট আছে। যেটা শোনার পরে বাকি সবাই তো অবাক হয়ে যায় যে কি কয়, কিন্তু এমো মোটেও খুশি হয় না, আরো বেশি রাগ হয়ে যায়, কারণ ভালো করেই জানতো যে এনজেন ওরে মিথ্যা কথা বলতেছে। যেটা দেখে এনজেন এমোর কাপড়ের উপরে কমেন্ট করে, কিন্তু এইটাতে এমো আরো রাগ হয়ে যায় যে একটা পুরুষ কিভাবে একটা মেয়ের কাপড় নিয়ে কথা বলতে পারে। এমো প্রচুর রাগ হয়ে যায় আর জুতা থেকে পাওয়ার রিলিজ করতে শুরু করে, যেটা দেখে সবাই বুঝতে পারে এমো ওদের মতোই গিভার। তবে রুডো খেয়াল করে যে এমোর জুতার মধ্যে যে চিহ্নটা আছে ওইটা রুডোর গ্লাভসের চিহ্নর মতোই। আর তখনই এমো ডেলমন্ডকে এনজেনের উপরে অ্যাটাক করতে বলে আর ডেলমন্ড এনজেনের উপরে অ্যাটাক করে দেয় আর এনজেন নিচে পড়ে যায়, যেটা আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। রুডো বুঝতে পারে যে এইটার পিছনে অবশ্যই এমোর হাত আছে, আরো চিল্লাইতে শুরু করে যে তুমি কি করছো, তোমার কাছে এই সেম সিরিজের জুতা কিভাবে আসলো, তুমি কে। যেটাতে এমো বলে যে তাহলে চলো আবার দ্বিতীয়বার শুরু করি, আমাকে বলো তোমার কেমন মেয়ে পছন্দ আর তুমি কথা বলতেছো না কেন। তুমি কি জানো না মানুষ একজন আর একজনের সাথে কথা বলেই কমিউনিকেট করে। তুমি যদি কথা না বলো তাহলে আমরা একজন আর একজনকে কিভাবে জানবো। মানুষের সব সময় নিজের সম্পর্কে বলতে অনেক ভালো লাগে, তো তুমি যদি নিজের সম্পর্কে বলো তাহলে অনেক মজা হবে। রুডো লিটারালি চোখের সামনে ঝাপসা দেখতেছিল আর মনে মনে ভাবে যে মনে হয় না এর সঙ্গে আমার কথা বলার মতন অবস্থা আছে। তখন জানকা সামনে আগায় আসে আর বলে যে বুঝতে পারছি, তুমি শুধু তার কথাই শুনো যে তোমার টপিকে কথা বলবে, আর না হলে তুমি তাকে ডাউন করে দাও। এর মানে হচ্ছে যদি আমি তোমাকে হারাই দেই তাহলে তুমি আমার কথা শুনবা, আমি তোমার আর কোনো কথা শুনতেছি না, গাধা গরু একটা। আর জানকা ফাইট করার জন্য রেডি হয়ে যায়, যেটা দেখে এমো কান্না করতে শুরু করে আর বলে যে আমি এমন কি করছি, আমি তো খারাপ কিছু করি নাই, তোমরা আমাকে অনেক আঘাত দিছো। আর সাথে সাথেই ডেলমন্ড জানকার উপরে অ্যাটাক করে দেয়, তবে জানকা সেইখান থেকে সময় মতন সরে যায় আর বলে যে হোয়াট দ্য হেল ইজ দিস ডেলমন্ড, তুই কার দলে, নাকি ওই মেয়েটার পাওয়ার তোরে কন্ট্রোল করতেছে। ডেলমন্ড চিল্লায় উঠে যে তোর সাহস কি করে হলো ওকে আঘাত দেওয়ার, তুই যদি ওকে কোনোভাবে আঘাত দেওয়ার চেষ্টা করিস তাহলে আমি তোকে ছাড়বো না, আমি শুধু এর জন্য ফাইট করতেছি আর এর প্রোটেক্ট করা আমার ডিউটি। যেটা দেখে টেমসি বলে যে আমি ওর সঙ্গে অনেক সময় কাটাইছি, ডেলমন্ডে কন্ট্রোল করা হচ্ছে না, ডেলমন্ড আসলেই ওই মেয়েটারে প্রোটেক্ট করতে চায়। গ্রিস অবাক হয়ে যায় যে এটা কিভাবে হইতে পারে। এমন বলে যে তোমরা কি এখনো বুঝতে পারো নাই, এই বড় মানুষটা অনেক আগে থেকেই এমোর ফ্যান। টেমসি বলে যে শুধু তোমার উপরে ক্রাশ আছে বলে ও আমাদের উপরে অ্যাটাক করতে পারে না। এমো বলে যে ও শুধু আমাকে হেল্প করার জন্য তোমাদের সবাইকে ধোকা দিতে পারে। আমরা দেখতে পারি ডেলমন্ড নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্টে পাওয়ার দিতে শুরু করে আর এমো বলে যে এমো তো খারাপ কিছু করে নাই, আমি শুধু কথা বলতে চাইছিলাম, বাট তোমরা সবকিছু নষ্ট করে ফেলছো।
ডেলমন্ড এদের উপরে অ্যাটাক করার জন্য আগায় আসে। রুডো মনে মনে ভাবে যে আমি তো শুধু ইনফরমেশন কালেক্ট করার জন্য আসছিলাম, কিন্তু আমি যেইখানেই যাই সেইখানেই ফাইট শুরু হয়ে যায়, এইটাও কি আমার দোষ? তখনই রুডো শুনতে পারে যে হ্যাঁ, এইটা তোমার দোষ। রুডো নিজের চারপাশে স্পেয়ারের পুলিশদেরকে দেখতে পারে আর ওরা বলতে থাকে যে ওকে পিটে ফেলে দাও, ওকে পিটে ফেলে দাও। এমা বলে যে আমি তোমাদেরকে আরো একটা জিনিস জানাই দেই, তোমাদের মধ্যে আমার আরো একজন ফ্যান আছে। আমি তো শুধু কথা বলে মজা করতে চাই, আর এই মজাকে যে নষ্ট করতে চাবে তাকে আমার ফ্যান ছাড়বে না। রুডো আবারও নিজের চারপাশে স্পেয়ারের পুলিশদেরকে দেখতে পারে যারা ওর দিকে তাকাইছিল। এর মধ্যে একটা পুলিশ রুডোকে ধরে টান দেয় আর আমরা দেখতে পারি বাস্তবে টেমসে রুডোকে ধরে টান দিয়ে সরাই ফেলছে, কারণ ডেলমন্ড ওদের উপরে অ্যাটাক করে দিছিল। টেমসি বলে যে ডেলমন্ডের ভাইটাল ইনস্ট্রুমেন্ট ওর পাস্টের সাথে জড়িত। ডেলমন্ড নিজের প্ল্যানগুলোকে সবসময় বড় আর স্ট্রং বানাইতে চাইতো। তার মানে হচ্ছে ওর এই ভাইটাল ইনস্ট্রুমেন্ট থেকে বের হওয়া পানি যার উপরে পড়বে তাকে সেটা অ্যাবজর্ব করতে হবে, আর কেউ যখন ক্ষমতার অধিক পানি অ্যাবজর্ব করে ফেলবে তখন সে ফেটে যাবে। জানকা বলে যে ও এইটা দিয়েই ইঞ্জিনের উপরে অ্যাটাক করছে, কিন্তু ইঞ্জিন টের পাইল না কিভাবে। টেমসে বলে যে কারণ নজেলের সেটিং আলাদা কাজের জন্য চেঞ্জ করতে পারে, আর ইঞ্জিনের উপরে অ্যাটাক করার সময়ও সাইলেন্ট নজেল ইউজ করছিল, কিন্তু এর আগে এইটাও কখনোই কোনো মানুষের উপরে ব্যবহার করে নাই। এর মধ্যে রিও একাই এমোর সঙ্গে ফাইট করার জন্য আগাইতে শুরু করে, আর জানকা ওরে বোঝানোর চেষ্টা করে যে একা যায়ও না, আমরা টিম আপ করে ফাইট করতে পারি। বাট রিও বুঝতে পারতেছিল না এখনো কার উপরে ভরসা করবে। ওর মনে পড়ে যে একটু আগেই এমো বলছিল যে এদের মধ্যে আরো একজন এমোর ফ্যান আছে। এর মধ্যে জানকা চিল্লায় বলে যে রিও সামনে দেখো, আর সাথে সাথে ডেলমন্ড রিওর উপরে অ্যাটাক করে দেয়, যেটা থেকে রিও কোনো মতে বাঁচতে পারে। এমো বলে যে মনে হয় তোমরা বুঝতে পারতেছো না কে কার সাইডে আছে, আর এই জন্য তোমরা অনেক ভয়ে আছো। আমি তো বলছিলাম আমরা কথা বলে অনেক মজা করতে পারি, আর রোমান্স নিয়ে কথা বলা তো শান্তির প্রথম স্টেপ। এর মধ্যেই টেমসে খেয়াল করে যে রুডো কেমন ভয় পেয়ে আছে আর অন্যরকম বিহেভ করতেছে। রুডো একা একাই বলতে থাকে আমি গ্রাউন্ডে আছি, আমি গ্রাউন্ডে আছি, কিন্তু রুডো নিজেকে স্পেয়ারে দেখতেছিল আর নিজের সামনে দুইজন পুলিশকে দেখতে পারে যারা এইখানে অ্যাকচুয়ালি টেমসে আর জানকা। এর মধ্যে জানকা খেয়াল করে যে বাতাসের মধ্যে কেমন একটা গন্ধ আছে। এমন বলে যে তোমাদের কি মনে হয় মেমোরি কিভাবে ওয়ার্ক করে? আমরা যা দেখতে পারি, আমরা যা শুনতে পারি এবং যার সাথে আমরা টাইম স্পেন্ড করি এইটাই মেমোরিতে বদলে যায়, যা এমোর কাছে ঘ্রাণের মতো লাগে। তবে তোমরা যদি রোমান্স নিয়ে কথা না বলো তাহলে তোমরাও হয়তো সেই ঘ্রাণ শুকতে পাবে। আর রুডো আস্তে আস্তে এমোকে চিবার মতন দেখতে পারে। রুডো দেখে যে ওর সামনে চিবা দাঁড়ায় আছে আর চিবার হাতে সেই পুতুলটা। চিবা বলে যে এই পুতুলটা আমি সারা জীবন সামলে রাখবো। তবে রুডোর মনে পড়ে এই পুতুলটা চিবা ফেলে দিছিল, আর ও চিল্লায় ওঠে যে তুমি এটা ফেলে দিছো আমার মনে আছে। রুডো অ্যাকচুয়ালি এই দুনিয়ায় চিল্লায় ওঠে, যেটা দেখে জানকা আর টেমসে বুঝতে পারে ও এবার তার মানে রুডোর পিছনে পড়ছে, আর এইটা কোনো রিয়েল ধোকা না। ও নিশ্চয়ই নিজের পাওয়ার ব্যবহার করে এদেরকে কিছু দেখাইতেছে। এমো বলে যে আমি কাউকে কিছু দেখাই না, এমো তো শুধু স্মেল তৈরি করে, যে স্মেল মানুষকে ওই খুশির সময়টা দেখায় যেটা সে মানুষের সাথে কাটাইছে। আমার এই স্মেল এক একজনের কাছে এক এক রকম হতে পারে, তবে এই স্মেল যে একবার নিবে সে আমাকে প্রোটেক্ট করতে শুরু করে। জানকা বলে যে বুঝতে পারলাম, তার মানে তোমার পাওয়ার ঘ্রাণ তৈরি করে, আর এইটা শোকার পরে মানুষ তার প্রিয় মানুষের মেমোরি মনে করতে শুরু করে। ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। এটা বলেই ওরা দুইজন মাস্ক পরে নেয়। টেমসে বলে যে তুমি বললা না তোমার স্মেল মানুষের মেমোরি মনে করায়, তবে এইরকমটা না যে সবসময় ভালো মেমোরি মনে আসবে। ভাবো যদি এমনটা হয় যে এমন মানুষের মেমোরি আমাদের মনে পড়ে যারা আমরা সবচেয়ে বেশি হেট করি, তখন তো তারা তোমার উল্টো মারা শুরু করবে। এটা বলে জানকা আর টেমসে এমোর দিকে আগাইতে শুরু করে। এমো বলে যে তোমরা আসলেই বলদ, মনে করো আমি কি বলছিলাম, আমি সেই মেমোরি মনে করাই যখন মানুষ খুশি থাকে। আমরা দেখতে পারি রুডো চাইলেও চিবারে হিট করতে পারতেছিল না। এর মধ্যে রুডো দেখতে পারে যে দুইটা পুলিশ চিবাকে ধরে রাখছে আর চিবা ওর কাছে হেল্প চাইতেছে। আর তোমরা তো জানোই রুডো যারা চিবা দেখতেছে সে অ্যাকচুয়ালি এমো। সো রুডো চিবাকে বাঁচানোর জন্য ওই পুলিশ দুইটার উপরে অ্যাটাক করে দেয় যারা অ্যাকচুয়ালি হচ্ছে টেমসে আর জানকা। রুডো বলে যে এখন আর আমি আগের মতো নাই, আমার কাছে সেই পাওয়ার আছে যাতে আমার আপন কাউকে আর খোয়াইতে না হয়, তো এই জন্য আমি তোমাদেরকে ছাড়বো না। এর মধ্যে আমরা দেখতে পারি রিও আর ফলো এরা দুইজনও এমোর কন্ট্রোলে চলে আসে। তার মানে এইখানে এখন শুধু গ্রিস, টেমসে আর জানকাই বাকি আছে। টেমসে বুঝতে পারে এখন ওকে ওর বন্ধুদের সাথেই ফাইট করতে হবে, আর ও বলে যে আমার কাছে আর কোনো রাস্তা নাই। এটা বলে টেমসে নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্ট বের করে, আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো লাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, তোমরা যারা এখনো এমোর পাওয়ার সম্পর্কে বুঝতে পারো নাই, তোমাদের একটু ঝামেলা মনে হইতেছে, আমি সিম্পল ভাবে বুঝাই দেই। এমো ওর জুতা থেকে যে পাওয়ারটা বের করে এটা ধরো এক ধরনের ঘ্রাণ তৈরি করে, আর এই ঘ্রাণটা যে একবার শুকবে তার ব্রেনের ভিতরে তার আপন মানুষটার মেমোরি চলে আসবে, আর সে এমোরে নিজের সেই আপন মানুষটা হিসেবে দেখতে পারবে। মানে ধরো তুমি তোমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে তুমি এমোকে তোমার বাবার মতন দেখবা। সো আশা করি বুঝতে পারছো। তুমি তো আর পরে বুঝতে পারবা না যে এইটা
এমো নাকি তোমার প্রিয় মানুষ, তুমি এমরে তোমার প্রিয় মানুষটা হিসেবে দেখবা আর ওরে রক্ষা করার জন্য তুমি সবকিছু করতে পারবা। তো ভাই আজকের মতন এ পর্যন্তই। এরপরে যদি কোনো জায়গায় সমস্যা মনে হয়, তোমরা বুঝতে পারো নাই, তাহলে আমাকে বলতে পারো, আমি পার্সোনালি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতন এ পর্যন্ত, ভালো থাকো সবাই, বাই বাই।